জিনিস বলবো, যেটা হচ্ছে আমি ভেবেছিলাম আমার বাচ্চার কিছু হবে না। আমি সত্যি বলছি, আমি মন থেকে বলছি প্রত্যেকটা কথা। আমি ভেবেছিলাম আর্লির কিছু হবে না। আর আমি আর্লিকে ছোট থেকে মানে এত প্রেশারাইজড করেছিলাম যে ওকে একটু একাডেমিক দিকটা যেন মানে আমাকেও ছাপিয়ে যায়, মানে এরকম মেন্টালিটি ছিল। স্যার আপনি যেভাবে আমাকে প্রত্যেকটা স্টেপ বুঝিয়েছেন, যেভাবে আমি আর্লির সাথে কানেক্ট করি, সেই বাচ্চাটা আমাকে ফোনে খুঁজছে যে মা কোথায়। তো স্যার আপনি বুঝতে পারছেন, মানে ফিজিক্যাল টাচ তো ছেড়ে দিন, এখন তো আপনি মানে যেটা আমরা বলি না সেই রকম ভাবে মানে একটা মানে মিডিয়া যেটা হয়ে যায় এখন সবকিছু, তো ওই লেভেলেও নিয়ে আসছেন যে একটা মা দূরে থেকেও নিজের বাচ্চাকে সাপোর্ট করবে। তো মানে স্যার আমি বলতে পারছি না, আমি যদি এখান থেকে মানে আর্লিকে পুরোপুরি মানে 90% হয়ে গেছে স্যার। আমাকে যে কাজ করে সে বলে হাতিটা বেরিয়ে গেছে, ল্যাজটা বাকি আছে, আমাকে এইভাবেই বলে যে একটুখানি আর বাকি আছে দিদি, তুমি চিন্তা করো না। তো স্পিচ ডিলে বা বিহেভিয়ার ইস্যুর জন্য অনেক প্রফেশনাল দেখিয়েছেন, হাজার হাজার টাকা খরচ করেছেন, কিন্তু কেউ কি শিখিয়েছে বাচ্চার মনের ভেতরে ঢুকবেন কিভাবে? থেরাপি তো চলছে, কিন্তু কেউ আপনাকে বলেনি বাচ্চার সাথে কানেক্ট হওয়ার আসল রহস্যটা কি। যদি বাচ্চার সাথে আপনার বন্ডিংই তৈরি না হয়, তবে সব চেষ্টাই বৃথা। বাচ্চার জগতে প্রবেশ করার সেই গোপন উপায় আর সঠিক নলেজ দিতেই আজকের এই আলোচনা। আপনি আমার কাছে কিন্তু ভগবান, এটা আমি একদম মানে স্ট্রেট আপের মানে মন থেকে বলছি। আমি যেই 6টা মাস কাজ করছি এবং আমি জানি না স্যার, আমার জার্নিটা হয়তো কন্টিনিউ চলবে, আমি যাচ্ছি না কোথাও। মানে ফার্দার আপনি যদি আরো কিছু করেন, ফোর্থ ফিফথ সিক্সথ আমি আছি। তো স্যার দেখুন, অ্যাজ এ সিঙ্গেল পেরেন্ট আমি আর্লিকে নিয়ে যথেষ্ট স্ট্রাগল করেছি। অস্ট্রেলিয়াতে বিভিন্ন রকম থেরাপি ট্রাই করেছি, কিন্তু লাভের লাভ কিছু হয়নি। আর এখানে আমাদের থেরাপিটা একটু অন্যভাবে হয়, জোর করে চাপিয়ে দেওয়া হয় না। তারপরে ডক্টর যেটা হলো, আমি হায়দ্রাবাদে গেলাম। আমি কিছু নাম করছি না কারণ তারা তো আমাকে ডাকেনি, আমি গেছিলাম। তো সেখানে গিয়ে আমি 4 মাস থাকলাম, থেকে ওর থেরাপিগুলো করলাম। কিন্তু সেখান থেকে আমার কোনো লাভ হলো না, উল্টে আমার উপরে ব্যাকফায়ার হলো। তো আমি ফিরে এলাম, ফিরে এসে আমার যথারীতি যা চাকরি পড়াশোনা ছিল সেটা আমি ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে আমি চলে যাচ্ছিলাম। তো আমি একটা ওয়েবিনার দেখলাম আপনার, সেটা দেখে আমি আপনাকে জয়েন করি। আমি আরেকটা কথা বলবো, আপনি যে 6 উইকে যে প্রোগ্রামটা রেখেছেন, আমরা সেটা পাইনি। তো সেই জন্য আমাদের রেগুলেট হতে অনেকটা সময় লেগে গেছে। মানে এই যে আপনি বলছেন না যে বাচ্চার সাথে কানেকশন করবেন, অবজারভেশন করবেন, কিন্তু আগে নিজে স্লো ডাউন হন। তার আগে নিজেকে বুঝুন যে আপনি কি চাইছেন, কেন চাইছেন, কোন জায়গাটাতে আপনার সমস্যা, যেটা আপনি ভাবছেন বাচ্চার মধ্যে সমস্যা, এক্স্যাক্টলি বাচ্চার সমস্যা নয়। বাচ্চাটা মানে মনে হচ্ছে ডক্টর, এটা যে উনি বললেন আমিও মনে করি। আমার মনে হয় আমি অটিস্টিক আর আমার এডিএইচডি আছে, যার জন্য আমি আর্লিকে এরকম ভাবতাম। তো এখন যখন আপনার সাথে যুক্ত হলাম, আমার টাইমিংস একটা খুব ডিফারেন্স স্যার। আগে আমাদের 12:30টার সময় স্টার্ট হতো, এখন 11:30টায় হয়। কিন্তু ওই যে দিনের শেষে আপনার যে সেশনগুলো আমি জয়েন করব, আপনার কথাগুলো শুনবো, ওটার জন্যই আমার আশা। এবার না হয়তো আমরা একটু এগিয়েছি, হয়তো মনে হতে পারে আমরা একটু এগিয়েছি, কিন্তু পেছনে যারা আছে তাদের কথা শুনতেও আমরা আসি যে আর কি শোনা বাকি রয়ে গেছে, কোন জায়গাটা তো আরেকটু ডেভেলপ করা যেতে পারে। ঠিক এই কারণেই কিন্তু আমরা আপনার প্রত্যেকটা সেশন জয়েন করি আর প্রত্যেকের কথা এখানে শুনতে আসি। এটা নয় যে শুধু আমাদেরটাই মানে আমাদের ক্লাসটা করলাম হয়ে গেল। মানে যত শুনি আপনাকে, তত বেশি আমার মনে হয় যে আরো একটু বাকি রয়েছে, কিছু আরো পাওয়া যেতে পারে। ওই জন্য স্যার আমার কিন্তু মানে এটা আমার সেকেন্ড মানে ফেজ যেখানে আমি আছি। তারপরেও কিন্তু আজকে আমি ছুটি নিয়ে রীতিমতো আমি আপনার সেশনটা আজকে এখানে বুট ক্যাম্পটা জয়েন করছি, কারণ আমার মনে হয়েছে যদি একটু কোথাও বাকি রয়ে গেছে, যদি ওই জায়গাটা করতে পারি। আমি একটা কথা বলি, আপনার থেকে মানে একটা টেক্সট পাওয়া বা একটা কল পাওয়া, মানে যেটা কি বড় পাওয়া বলে বোঝাতে পারবো না। মানে ওটা মনে হয় যেন মানে সামথিং ইজ কামিং আপ, মানে একটা ভগবানের থেকে আমি কিছু পাচ্ছি। তো আমার কাছে আপনি একদম ভগবান। আর আমি জানি স্যার, আপনি কারুর থেকে কিছু এক্সপেক্ট করেন না, নাথিং। মানে আমি যে কথাগুলো বলছি সেটা কিন্তু আমি আমার মন থেকে বলছি। এটা নয় যে আপনি আমাকে বলে দিচ্ছেন বা আপনি চাইছেন আমি বলি, সেটাও নয়। এখানে হয়তো মানে এটা একটা ছোট গ্রুপ, নতুন লোক আসছে, পুরনো লোক মানে আমাদের যতগুলো ব্যাচ আছে, যে কোনো একজনকে যদি পিক আপ করে বলতে বলা হয় না, সে হয়তো একই কথাগুলো হয়তো একটু অন্যভাবে বলবে। মানে প্রত্যেকটা মানুষের জীবনে আপনি যে কি, সেটা আমি বলে বোঝাতে পারবো না। মানে ইটস ইটস রিয়েলি নট পসিবল টু এক্সপ্লেন ইন ওয়ার্ডস। মানে আমি যদি লিখতে বসি স্যার, পুরো
এসে শেষ হয়ে যাবে, মানে আমি লিখেই যাচ্ছি আপনার সম্বন্ধে যে আপনি আমাকে কি দিয়েছেন, আমি কি পেয়েছি। আর একটা জিনিস বলবো, যেটা হচ্ছে আমি ভেবেছিলাম আমার বাচ্চার কিছু হবে না, আমি সত্যি বলছি, আমি মন থেকে বলছি প্রত্যেকটা কথা। আমি ভেবেছিলাম আর্লির কিছু হবে না। আর আমি আর্লিকে ছোট থেকে মানে এত প্রেশারাইজড করেছিলাম যে ওকে একটু একাডেমিক দিকটা যেন মানে আমাকেও ছাপিয়ে যায়, মানে এরকম মেন্টালিটি ছিল। তো ওই জায়গাটা স্যার আপনি যেভাবে আমাকে প্রত্যেকটা স্টেপ বুঝিয়েছেন, যেভাবে আমি আর্লির সাথে কানেক্ট করি, সেই বাচ্চাটা আমাকে ফোনে খুঁজছে যে মা কোথায়। তো স্যার আপনি বুঝতে পারছেন, মানে ফিজিক্যাল টাচ তো ছেড়ে দিন, এখন তো আপনি মানে যেটা আমরা বলি না সেই রকম ভাবে মানে একটা মানে মিডিয়া যেটা হয়ে যায় এখন সবকিছু, তো ওই লেভেলেও নিয়ে আসছেন যে একটা মা দূরে থেকেও নিজের বাচ্চাকে সাপোর্ট করবে। তো মানে স্যার আমি বলতে পারছি না, আমি যদি এখান থেকে মানে আর্লিকে পুরোপুরি মানে 90% হয়ে গেছে স্যার। আমাকে যে কাজ করে সে বলে হাতিটা বেরিয়ে গেছে, ল্যাজটা বাকি আছে, আমাকে এইভাবেই বলে যে একটুখানি আর বাকি আছে দিদি, তুমি চিন্তা করো না। তো আপনি যতটা সুন্দরভাবে সবাইকে বললেন, আমার মনে হয় মেসেজ ইজ লাউড অ্যান্ড ক্লিয়ার। এবং আমি আপনাদের বলছি, চারিদিকে আমরা এই ধরনের প্রোগ্রাম দেখিনি বলে আমরা এইভাবে তৈরি করেছি। আমাদের যেটা মনে হচ্ছে আপনাদের জন্য প্রয়োজন একদম সেইভাবে তৈরি করা। এবং এখনো আমরা যা যা রিয়েলাইজ করছি আমরা আপডেট করতে থাকছি। এখানে প্রচুর জিনিস রয়েছে যেগুলো যারা জয়েন করেছেন তারা মানে আগে থেকে প্রমিসড হয়নি। আমরা যা যা মনে করেছি যে বাড়তি অ্যাড করলে ভালো হয়, আমরা কিন্তু কনস্ট্যান্টলি ওই জায়গাগুলো আপডেট করে যাচ্ছি। এই যে আপনারা লাস্ট যে মডিউলটা শুনলেন, আগের বাড়ি সেটা ছিল না কেন? আমি তো একই জিনিস রান করে যেতে পারি না। এফেক্টিভিটি কিভাবে বাড়ানো যায় এগুলো নিয়ে কনস্ট্যান্টলি কাজ চলছে, কারণ আমরা প্রবলেম সলভিং এর উপর কাজ করছি। কিভাবে যে কটা প্রবলেম বাকি রইলো সেগুলো সলভ করব, এবং এগুলো আমরা করতে পারছি। কি বুঝলেন? তাহলে আশা আছে, এটুকু বুঝতে পারছেন? এবং আপনার বাচ্চার কোথায় সে দাঁড়িয়ে আছে যদি আপনি বুঝতে পারেন, না যে কোনো অ্যাসেসমেন্টের কথা বলছি না, ওকে সলিউশন দিতে গেলে যা যা বুঝতে হবে সেটার সাপেক্ষে বলছি। যদি সেটা বোঝা যায় সেখানে কিন্তু সলিউশন দেওয়া যাবে। সুতরাং আপনারা যদি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চান, আমাদের নাম্বার দেওয়া রইল, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, জানান যে আপনি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চাইছেন, আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব। এবং যদি আপনি আমাদের সাথে কাজ করতে চান, যদি পুরোটা কীভাবে হচ্ছে বুঝতে চান, আমাদের সেখানেও যোগাযোগ করুন, আমরা অবশ্যই আপনাকে জানাবো। নিচে ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া রইল, আমাদের স্ক্রিনেও ডিটেলস দেখতে পাচ্ছেন। আমরা আছি আপনার সাথে। নমস্কার।